তরুণস্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 6-এর যে 10 পর্যন্ত অঙ্ক আমরা আগে করেছিলাম, আজকে আমরা 11 অঙ্কগুলো থেকে করব। তো 11 অঙ্কটা কি বলেছে? ABCD একটি চতুর্ভুজ, ABCE ও BADF দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রমাণ করি যে CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো, আমি ABCD এটা একটা চতুর্ভুজ প্রথমে এঁকে নিয়েছি। এটা একটা চতুর্ভুজ আমরা প্রথমে আঁকলাম। ABCE এটা একটা সামান্তরিক অঙ্কন করলাম। ABCE একটা সামান্তরিক, আর BADF এটা একটা সামান্তরিক অঙ্কন করা হলো। তাহলে এইটা একটা সামান্তরিক আর এটা একটা সামান্তরিক। আমাদের প্রমাণ করতে হবে যে CD আর EF, CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি ছবিটা তোমাদের রেখেছি। ABCD হলো একটা চতুর্ভুজ, যেটা প্রদত্ততে হবে, মানে লেখা যেটা আছে সেটাই। আর ABCE আর BADF এই দুটো হচ্ছে সামান্তরিক। E,F যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? CD আর EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কনে কি করছি না, C,F এখানে অঙ্কনটা দেখো, C,F এইটা, আর D,E যুক্ত করা হলো। তাহলে C,F আর D,E যুক্ত করা হলো। এবার দেখো অঙ্কন হয়ে গেল। এবার আসছি প্রমাণে। ABCE এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে AB সমান বলতে পারি CE, আবার AB সমান্তরাল হয়ে গেল CE, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আর BADF এটা একটা সামান্তরিক। তাহলে AB সমান হয়ে গেল DF, আর AB সমান্তরাল হয়ে গেল DF। তাহলে আগেরটা আমি কি বললাম? AB সমান হচ্ছে CE, আবার AB সমান্তরাল হলো CE। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বললাম? AB সমান হলো DF, আর AB সমান্তরাল হলো DF। তাহলে আমি বলতে পারি যে DF সমান হচ্ছে EC, আর DF সমান্তরাল হলো EC। এখন CEDF এটা একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের DF সমান আমি কি পেলাম? CE, আর CE সমান্তরাল হয়ে গেল DF। তাহলে একটা চতুর্ভুজটি, একটা CEDF এই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কেন সামান্তরিক হবে? আমরা জানি যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আমাদের এটা কি চতুর্ভুজ, এটা সামান্তরিক যদি হয় তাহলে আমি অতএব CEDE একটা সামান্তরিক হলো, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ CEDF এই সামান্তরিকের CD কর্ণ আর EF কর্ণ এই দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে আমরা আরেকবার রিপিট করছি। দেখো, বলেছে যে ABCD এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ আর কি বলেছে? ABCE এটা একটা সামান্তরিক, আর BADF এটা একটা সামান্তরিক। এই দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রমাণ করতে বলেছে কি CD আর EF এই দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা আমি কি করলাম? এঁকে নিলাম প্রথমে ABCD একটা চতুর্ভুজ এঁকে নিলাম, আর ABCE আর BADF দুটি সামান্তরিক অঙ্কন করলাম। আর আমি কি করলাম? EF যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে CD আর EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। C,F ও D,E যুক্ত করা হলো। এবার আসছি প্রমাণে। যেহেতু ABCE এটা একটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারি AB সমান হলো CE, আর AB সমান্তরাল হলো CE। আবার BADF এটা একটা সামান্তরিক, তাহলে AB সমান্তরাল হয়ে গেল
ডিএফ এবং এ বি সমান হয়ে গেল ডিএফ। তাহলে এখন দেখো 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, যে ডিএফ সমান হয়ে গেল ইসি আর ডিএফ সমান্তরাল হয়ে গেল ইসি। এখন সিএফডিই এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ডিএফ সমান হয়ে গেল ইসি আর ডিএফ সমান্তরাল হলো ইসি। তাহলে অতএব ডিএফসিই চতুর্ভুজটি একটি সামান্তরিক, আর এই সামান্তরিকের সিডি আর ইএফ দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, কেন সামান্তরিক হলো এটা একটা লিখে দেবে কারণটা, যে আমরা জানি যে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে অর্থে লাস্টে সিডি আর ইএফ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি তোমাদের ফ্রেশ করে লিখে দিয়েছি, তোমরা একটু লেখাটা দেখে নেবে। আচ্ছা, তারপরেরটা আমরা চলে যাচ্ছি, দেখো 12 নম্বরটা। আচ্ছা, 12 নম্বরটা কি বলেছে দেখো, 12 নম্বরটা বলেছে যে এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান 2AD প্রমাণ করি যে বিএডি আর এবিসি এর সমদ্বিখণ্ডকদ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে কি প্রমাণ করতে হবে, বিএডি ও আর এবিসি এর সমদ্বিখণ্ডকদ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে আমি কি করলাম, প্রথমে এখানে দেখো যে এবিসিডি একটা সামান্তরিক অঙ্কন করেছি। এই সামান্তরিকের বিএডি কোণ এর সমদ্বিখণ্ডক হলো এআর আর এবিসি এর সমদ্বিখণ্ডক হলো বিআর, পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বিএডি এর সমদ্বিখণ্ডক এআর আর এবিসি এর কোণের সমদ্বিখণ্ডক বিআর পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, আর ডিসি এর মধ্যবিন্দু, এই আরটা আমাকে ডিসি এর মধ্যবিন্দু অর্থাৎ ডিআর সমান আর সি দেখাতে হবে। আর কি দেখাতে হবে, এ আর বি কোণ, এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাকে দেখাতে হবে। দেখো তাহলে প্রথমে প্রদত্ত যেটা আছে সেটা লিখবে। প্রদত্ত কি লিখবে না, এ বি সি ডি সামান্তরিকের বিএডি আর এবিসি এর সমদ্বিখণ্ডকদ্বয় হচ্ছে এ আর বি আর পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যে আর হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু আর এ আর বি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। অঙ্কন এখানে কিছুই করতে হচ্ছে না, প্রমাণে চলে যাচ্ছি। দেখো প্রমাণে আমি কি করছি না, যেহেতু ডিএবি কোণের এ আরটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে আমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ করতে পারি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা, আবার দেখো এ বি সমান্তরাল, তাহলে দেখো আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কেন না ডিসি সমান্তরাল হলো এ বি আর এ আর হচ্ছে ভেদক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হলো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা আলটিমেট পেলাম কি, যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। প্রথমে আমরা কি করলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তারপরে এইটা সমান্তরাল এইটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো। লাস্টে আমরা ফাইনালে করে এতে এলাম যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটার সঙ্গে যদি এই কোণটা সমান হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আচ্ছা, আবার দেখো এই ডিআর ডিআর সমান হচ্ছে এডি, এটা তো আমরা পেয়েছি। আচ্ছা, এবার দেখো এ বি এটা সমান আমার কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এ বি সমান 2AD, এটা দেওয়া আছে। তাহলে এডির জায়গাতে হাফ অফ এ বি লিখতে পারি, এ বি সমান 2AD, তাহলে এডি সমান হাফ অফ এ বি। তাহলে এটা আমরা পেয়েছি কি, ডিআর সমান এডি পেয়েছি। এবার এডির জায়গাতে আমরা তাহলে কি লিখবো, হাফ অফ এ বি লিখতে পারবো, এ বলা আছে যেহেতু। তাহলে এটা আমাদের যেহেতু এ বি সমান বলে দেওয়া আছে, এ বি সমান বলে দেওয়া আছে 2AD, তাহলে তাহলে আমরা পেলাম কি, ডিআর সমান এডি, আর এডির জায়গাতে হাফ অফ এ বি বসালাম। তাহলে অতএব ডিআর সমান হাফ অফ এ বি। দেখো এ বি
এটা এবি, এবি মানেই তো ডিসি, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, তাহলে এডি সমান পেলাম এই ডিআর, ডিআর সমান পেলাম হাফ অফ এবি সমান হাফ অফ ডিসি। তার মানেই হচ্ছে যে আর হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, তাহলে ডিআর সমান হাফ অফ ডিসি, তাহলে আমরা আর ডিসি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার দেখো পরের প্রমাণটার জন্য, তাহলে আর ডিসি এর মধ্যবিন্দু একটা প্রমাণ হয়ে গেল। এবার পরের প্রমাণের জন্য দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, এটা সামান্তরিক, তাহলে সবসময় দুটো এই কোণটার সঙ্গে এই কোণটা এটা সবসময় 180 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটা 180, এটার সঙ্গে এটা 180, আবার এটার সঙ্গে এটা 180। আচ্ছা, তার মানে এটা যদি আমি সমদ্বিখণ্ডক আর এটাকে সমদ্বিখণ্ডক আমি টেনেছি, তাহলে এই কোণটা সমান আমি বলতে পারি হাফ অফ এই কোণটা। তাহলে সেটা দেখো কি করলাম আমি, ডিএবি কোণ মানে ডিএবি কোণ, ডিএবি কোণ যুক্ত এ বি সি কোণ, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে ডিএবি যুক্ত এ বি সি এটা সমান 180, 2 দিয়ে আমি কি করেছি, তাহলে এইটা পুরোটা সমান 2 ইন্টু এটা লিখতে পারি বি এ আর কোণ বা আর এ বি কোণ। তাহলে আমি ডি এ বি কোণের জায়গাতে 2 আর এ বি কোণ করলাম, কেন না এটা সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এইটা ডবল করলেই তো পুরোটা আসবে। তাহলে ডি এ বি এর জায়গাতে 2 আর এ বি করলাম, আর এ বি সি এর জায়গাতে 2 এ বি আর করলাম, সমান 180 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আর এ বি মানে এই কোণটা আর এই কোণটা মানে হচ্ছে এ বি আর, তাহলে এই দুটো কোণের যোগফল কত হলো, 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে দিলে, এবার দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ আর বি এই যে ত্রিভুজটা, এই কোণটা যুক্ত এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কি লিখেছি দেখো, এ আর বি প্লাস আর এ বি প্লাস এ বি আর সমান 180 ডিগ্রি, আর এ আর বি আর দেখো আর এ বি প্লাস এ বি আর সমান হচ্ছে 90 ডিগ্রি, তার জায়গাতে আমরা 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তাহলে এ আর বি সমান হয়ে গেল 180 ডিগ্রি, আর 90 ডিগ্রিটা এই পাশে নিয়ে এলাম, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ করতে কি দিয়েছিলাম, প্রমাণ করেছিলাম আর হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, আর এ আর বি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা 90 ডিগ্রি প্রমাণ করলাম। আর আগে আমরা প্রমাণ করেছি যে আর ডিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা আমাদের 1 নম্বরে ছিল, আর 2 নম্বরে হলো এ আর বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার 13 নম্বরে আমরা চলে যাচ্ছি। তারপর 13 নম্বরটা কি বলেছে ভালো করে দেখো, বলেছে এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং এডি বাহুর উপর যথাক্রমে এ বি পি কিউ ও এডি আর এস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যারা সামান্তরিকটির বাইরে অবস্থিত। প্রমাণ করি যে পি আর সি ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে দেখো আমি করছি, এ বি সি ডি, প্রথমে এইটা সামান্তরিকটা আমরা এঁকেছি, এ বি সি ডি এই সামান্তরিকটা প্রথমে আঁকলাম। তারপরে কি বলেছে দেখো, সামান্তরিকটার উপরে এ বি আর এডি, তাহলে এ বি বাহু হচ্ছে এইটা, এই বাহুটাকে কেন্দ্র করে তুমি এ বি পি কিউ একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে কি হলো যে এ বি পি কিউ এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আরেকটা হচ্ছে এডি বাহুকে এ ডি আর এস, তাহলে দুটো আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একটা হচ্ছে এ ডি আর এস আর একটা হলো এ কিউ এ বি পি কিউ। আর আমাদের কি প্রমাণ করতে বলেছে, পি আর সি। দেখো পি আর সি, তাহলে আমাদের এর জন্য কি কি যোগ করতে হচ্ছে দেখো, সিপিটা যুক্ত করতে হচ্ছে, আর সি আরটা যুক্ত করতে হচ্ছে, আর পি আরটা যুক্ত করতে হচ্ছে।
তাহলে এই তিনটে যুক্ত করলেই তবেই আমরা পাবো। আর এটা আমাদের CRP, এটাকে যদি আমি আমাকে যে সমদ্বিবাহু দেখাতে হয়, তাহলে আমাকে দেখাতে হবে কি CR বাহু সমান হচ্ছে CP বাহু। কি বললাম? CR এই বাহুটা সমান আমাকে দেখাতে হবে PC। এই বাহুটা যদি আমি এই দুটো বাহু সমান দেখাতে পারি তাহলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দেখো, প্রথমে আমি ছবিটা এঁকেছি। এরা দেখো প্রদত্ত হচ্ছে ABCD সামান্তরিকের AB বাহুর উপরে ABPQ আর AD বাহুর উপরে ADRS দুটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, যারা সামান্তরিকটির বাইরে অবস্থিত। এটা প্রদত্ত, মানে এটা তোমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি বলা আছে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি বলেছে? যে প্রামাণ্য বিষয় হচ্ছে ত্রিভুজ PRC, এইটা আমাদের সমদ্বিবাহু দেখাতে হবে। আচ্ছা দেখো, যেহেতু ABCD এটা হচ্ছে একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক যদি হয় তাহলে ABC কোণ, মানে এই কোণটা ABC কোণ সমান হচ্ছে ADC কোণ। ভালো করে খেয়াল করো, তাহলে কি বললাম? ABCD এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের ABC কোণ সমান হয়ে গেল ADC কোণ। আচ্ছা, এবার দেখো আমার লক্ষ্য হচ্ছে, আমি কি লক্ষ্যমাত্রা নিয়ে এটা এগোচ্ছি, প্রথমে আগে এটা ভাবতে হবে। যদি DRC, ভালো করে দেখো, DRC আর BPC এই দুটো ত্রিভুজ সর্বসম আমি যদি প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমার RC সমান CPটা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি তখন এই ত্রিভুজটা ধরে যদি আমি বলি যে CP সমান হচ্ছে CR, তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করার জন্য আমার দরকার কি, এই বাহুটা সমান এই বাহুটা, আর দরকার কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। যদি আমি প্রমাণ করতে পারি তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করছি, যে আমি এই কোণটার সঙ্গে আগে ফার্স্টে আমি এই কোণটা দেখাতে চাইছি। তার জন্য তো আমি সরাসরি এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে দেখাতে পারছি না, তার জন্য আমি প্রথমে শুরুটা করলাম কি এই কোণটা দিয়ে। তাহলে ABCD সামান্তরিকের ABC কোণ, মানে এই কোণটা সমান হলো ADC কোণ। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, উভয় দিকে 90 ডিগ্রি যোগ করছি। কেন করছি তার কারণ আছে। দেখো এইটা 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি উভয় দিকে 90 ডিগ্রি যোগ করে দিলাম। তাহলে 90 ডিগ্রি যোগ করলে কি আসছে দেখো, ABC তার সাথে 90 ডিগ্রি যোগ করলাম সমান ADC প্লাস 90 ডিগ্রি। এবার দেখো ABC তার সাথে 90 ডিগ্রি মানে হলো ABP। তাহলে সাই লিখেছি দেখো, ABP মানে ABP এটা হলো। আর এই 90 ডিগ্রি মানে হচ্ছে দেখো ADR, সেটা লিখেছি দেখো ADR। আচ্ছা, তারপরে কি হলো দেখো, এবার তাহলে কি হলো, এই কোণটা আর এই কোণটা এবার আমি কি করছি না 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি ওই দুটো কোণ বিয়োগ করে দিই, মানে 360 ডিগ্রি থেকে এটা দেখো এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে এইটা আর এইটা তিনটে কোণ মিলিয়ে হচ্ছে 360 ডিগ্রি। কারণ তোমরা জানো যে যদি আমরা তিনটে এরকমভাবে তিনটে সরলরেখা হয়, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা এই তিনটে মিলিয়ে, অর্থাৎ এক পাক যদি ঘোরা হয় তাহলে সেটা 360 ডিগ্রি হবে। কেন না, এটা চারটে কোণ এক্ষেত্রে এরকম দুটি সরলরেখা যে করলে সেটা সবসময় 360 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা সমান, আমি বলতে পারি 360 ডিগ্রি থেকে এই কোণটা বাদ, এইটা প্লাস এইটা। তাহলে আমি কি লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি, PBC কোণ, এই কোণটা মানেই হচ্ছে 360 ডিগ্রি মাইনাস, তাহলে 360 ডিগ্রি মাইনাস ABC প্লাস ABC প্লাস ABP
সমান এইটা দেখো এ বি সি প্লাস এ বি পি, তাহলে কি বললাম যে পিবিসি এটা, তাহলে এই কোণটা হলো 360 ডিগ্রি মাইনাস এটা প্লাস এটা, তাহলে তাই লিখেছি দেখো 360 ডিগ্রি মাইনাস এবিসি প্লাস এবিপি, মানে 360 ডিগ্রি থেকে এটা বাদ দিলাম আর 360 ডিগ্রি থেকে এটা বাদ দিলাম। আচ্ছা 360 ডিগ্রি থেকে যখন আমরা এটা বাদ দিচ্ছি তার মানে কি এটা 360 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিই তাহলে পড়ে থাকলে এই কোণটা, তার জন্য লিখলাম পিবিসি, দেখো পিবিসি। আবার দেখো 360 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা আর এই কোণটা বাদ দিই তাহলে পড়ে থাকলো এই কোণটা, তার জন্য হচ্ছে আরডিসি, তাহলে হচ্ছে আরডিসি। আচ্ছা এবার আমরা কি করব, আরডিসি এই ত্রিভুজটা নেব আর বিপিসি এই ত্রিভুজটা নেব। তাহলে এই দুটো ত্রিভুজের কি কোণটা দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, কি করে হলো দেখো এ ডি আর এস, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র হলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আবার দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে এ ডি সমান বিসি, তাহলে আমরা পেলাম কি আর ডি সমান এ ডি সমান বিসি, তাহলে আমরা আলটিমেট পেলাম কি আর ডি সমান বিআর, এটা একটা হলো। আবার একই রকমের আমরা এটা দেখাতে পারি যে বিপি সমান হচ্ছে ডিসি, কারণটা একই রকম যে এ বি সি ডি এটা হচ্ছে একটা সামান্তরিক আর এ কিউ পি বি হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে কি হলো সেক্ষেত্রে দেখো এ বি সমান হয়ে গেল ডিসি, আবার দেখো এটা বর্গক্ষেত্র মানে এ বি সমান হচ্ছে বিপি, তাহলে আমরা পেলাম কি বিপি সমান হয়ে গেল ডিসি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, কেন এস এ এস একটা বাহু এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল সর্বসম। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল এখন তাহলে সি আর পি ত্রিভুজের সি আর সমান হয়ে গেল সিপি, তাহলে অতএব সি আর পি পি বা পি আর সি ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু। আচ্ছা তাহলে আজকে আমরা এই তিনটেই করলাম এক্সট্রা জ্যামিতি। আচ্ছা তোমাদের যদি এগুলো কাজে লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে নতুন এসেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও তোমাদেরকে বেশি বেশি আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব যাতে তোমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগে। আজকে এই পর্যন্ত।